হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে চেনার উপায়, গঠন এবং এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে এর ডেফিনেশনটি জানতে হবে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো সেই টেন্স যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতে থাকিবে এমন বোঝায়। তখন আমরা সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচনা করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কী? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চেনার যে উপায়টি আছে সেটা হলো বাংলা ক্রিয়ার শেষে যখন তে থাকিব, তে থাকিবা, তে থাকবেন এ ধরনের শব্দগুলো থাকে তখন আমরা সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচনা করব। যেমন একটি উদাহরণ দিই, তুমি বইটি পড়িতে থাকিবে, অর্থাৎ শেষে আছে তে থাকিবে। তো এভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে চিহ্নিত করব। এখন আমাদের শিখতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কী। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠন আছে সেটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে এই গঠনটি ক্লিয়ার করি। তো ভিউয়ার্স, এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। এর মানে হলো সে বইটি পড়িতে থাকিবে। এখানে সাবজেক্ট হি, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে আছে উইল বি, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো এর গঠনটা এইভাবেই হয়ে থাকে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো ভিউয়ার্স, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আছে সেটা কিভাবে গঠিত হয় সে সম্পর্কে আলোচনা করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আছে সেটার গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আমি আবারও রিপিট করছি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো এই সেন্টেন্সটির যদি নেগেটিভ করি তাহলে এই গঠনটির সাথে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন হি উইল নট বি রিডিং এ বুক। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটির যে নেগেটিভ সেন্টেন্স সেটা হলো এটা। এখন দেখুন ডিফারেন্সটা কোথায়। শুধুমাত্র এই উইল বা শ্যালের পরে নট যোগ করে আমি নেগেটিভ সেন্টেন্সটি গঠন করেছি। তো ভিউয়ার্স, এবার আপনারা গঠনের সাথে মিলিয়ে দেখুন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো এভাবেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন আপনি করতে পারবেন। এখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আরও সোজা। শুধুমাত্র আমরা যে অক্সিলারি ভার্ব থাকবে শ্যাল এবং উইল এটাকে সামনে আনবো। অর্থাৎ সেক্ষেত্রে গঠন হবে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। দেখুন, আমি এই সেন্টেন্সটির এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করি তাহলে কি হয়। তো ভিউয়ার্স, দেখুন শুধুমাত্র যে অক্সিলারি ভার্ব আছে শ্যাল উইল সেটাকে আমি প্রথমে আনবো। প্রথমে আমি উইল দিয়েছি, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।